প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 3 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা ছোট্ট এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, ঋণ থাকলে আল্লাহ নিজে তাদের ঋণগুলো পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শেষে আপনাদেরকে নবীজির শিখানো শক্তিশালী একটি দোয়া পড়ায়া দিব। এই দোয়াটি যদি আপনারা পড়তে পারেন, সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব, আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো বলে দিব, ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। এই আমলগুলো যদি করেন আর দোয়াগুলো যদি পড়েন, মনে রাখবেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আল্লাহ এই আমলগুলো করলে আপনার রিজিকের অভাব অনটন দূর করে দিয়ে আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, আপনাকে ধনী বানায়া দিবেন এবং আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় আপনারা অবশ্যই এই আমলগুলো আমার সঙ্গে করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলগুলো অনেক অনেক দামি আমল। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল কিভাবে আপনারা করবেন? এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উযু করে নিবেন। উযু করে নেওয়া হলো উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে উযু করে নিলে ভালো। কারণ আমাদের পেয়ারা নবী, কলিজার টুকরা নবীজি বলেন, আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আমার আল্লাহ অনেক অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, উযু করলে উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কারণ মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, যে ব্যক্তি উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন এবং হাসরের ময়দানে ওই বান্দাকে আল্লাহ ডেকে ডেকে বলবে, এ বান্দা, এ বান্দি, তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন। এই কালিমায়ে শাহাদাত একবার আপনারা এখনই আমার সঙ্গে পড়ে নেন। যারা পারেন না আপনারা শিখার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। আপনারা এই কালিমায়ে শাহাদাত একবার আমার সঙ্গে পড়েন। সকলে আমার সঙ্গে একবার কালিমায়ে শাহাদাত পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একবার কালিমা শাহাদাত পড়ার পরে আপনারা উজুর শেষে অবশ্যই একবার কালিমা শাহাদাত পড়বেন। তবে মনে রাখবেন, এই আমল করার জন্য উজু করা হলো উত্তম। তবে উজু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই আমলগুলো কিভাবে করবেন, আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে আপনারা আমলগুলো করবেন। এই আমল করার জন্যই প্রথম কাজ হলো, আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা 7 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন। ওই দোয়াটি যদি পড়েন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহখাতাগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে অনেক বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন এবং এই দোয়াটা পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন, গুনাহগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে আর আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ গুনাহগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, 2 নাম্বার কাজ হলো ক্ষমার এই শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক লাভের জন্য নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি আমার সঙ্গে আপনারা 3 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এমনি ভাবে 4 নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্য, জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। এই দোয়া পড়লে সব ধরনের বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 3 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত কি করি, কোনো কিছুই তো ফলাফল পাই না, কোনো ধরনের কোনো কার্যকারিতা দেখি না, কোনো লাভ হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কখনোই কবুল হয় না। কিভাবেই বা কবুল হবে? কারণ আমরা যদি আমাদের কলিজার টুকরা নবীজির উপর দুরূদ পাঠ না করি,
আমাদের দোয়া, আমাদের আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। কিভাবেই বা পৌঁছাইবে? আমরা যদি আমাদের নবীর উপর দুরূদ পাঠ না করি, আমাদের আমল, আমাদের দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আজকের আমলের প্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 7 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন, 7 বার পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। সকলে পড়েন। প্রথমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ষষ্ঠবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সপ্তমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথম কাজ হলো এই দুরূদটি আপনারা 7 বার পড়বেন আমার সঙ্গে। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ধনী হওয়ার। দ্বিতীয় নাম্বার কাজ হলো জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করানোর জন্য নবীজির আল্লাহর শিখানো শক্তিশালী দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি পড়ার আগে 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে আমার সঙ্গে এখনই বলে নিবেন। 3টা কথা আল্লাহকে বলবেন এখনই আমার সঙ্গে, মনে মনেও বলতে পারেন অথবা মুখে মুখে। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে আপনারা 5 বার পড়বেন। এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। সকলে তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার আমার সঙ্গে পড়েন। প্রথমবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। দ্বিতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। তৃতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। চতুর্থবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই।
পঞ্চমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 5 বার পড়ার পরে ক্ষমা শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। এই ক্ষমা শক্তিশালী দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে দোয়াটি বর্ণিত হয়েছে। এই দোয়াটি পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়েন, সকলে পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। প্রথমবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তৃতীয়বার সকলে পড়েন আমার সঙ্গে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক লাভের জন্য আমার সঙ্গে নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি 3 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। সকলে 3 বার পড়েন। প্রথমবার আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, 4 নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ বালা মুসিবতে হেফাজতে থাকার জন্য নবীজির এই শক্তিশালী দোয়াটি, নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এই দোয়াটি এত পাওয়ারফুল দোয়া, এই দোয়া পড়লে জিনের আসর, জাদু টোনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দিনে পড়লে সারা দিন আপনি আল্লাহর জিম্মাদারিতে, আল্লাহর নিরাপত্তায় থাকবেন। রাতে পড়লে সারা রাত আপনি আল্লাহর নিরাপত্তায় থাকবেন। এই জন্য যখনই বয়ানটা শুনবেন তখনই এই দোয়াটা অবশ্যই পড়ে নেবেন। 3 বার আমার সঙ্গে পড়েন আপনারা। প্রথমবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু
মাসমি শাইউ ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। তৃতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 3 বার পড়বেন। এটা হলো 5 নাম্বার কাজ। সকলে আমার সঙ্গে এই দুরূদটি যে দুরূদটি আমি পড়বো এটি আমার সঙ্গে 3 বার পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।